মেয়ের আইন খাইতে রেডি করছে, আমার মেয়েটা খাইতে দিল না। আল্লাহ আল্লাহ, আমার মেয়েরা এসে ইচ্ছা করে গলা টিপা মেরে ফেলাইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। প্রিয় দর্শক, রাজধানীর শেওড়াপাড়ায় 4 সন্তানের জননী ফাহমিদা তাহসিন কিয়ার রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাতে। নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী সিফাত আলী নিজের স্ত্রীকে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন এবং তারপর তিনি পালিয়ে যান। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জানিয়েছে লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ডামেক মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। তবে স্বামী সিফাত আলী পলাতক। সে রাতে ফোন দিছে, 1:56 সে ফোন দিছে। তো ফোন দিছে পরে আমি রিসিভ করলাম, রিসিভ করে পরে বললাম, কী ব্যাপার সিফাত, কী অবস্থা তোমাদের? আম্মু এখনই আসেন আমাদের বাসায়। কেন, কী হয়েছে? না এখনই আসেন। কেন, কী হয়েছে বলো? কে আর নাই, মানে ওর কথাগুলো একদম, হ্যাঁ সিফাত, ওর কথাগুলো একদম স্বাভাবিক, হ্যাঁ একদম স্বাভাবিক। সে বলতেছে, কি বলো তুমি? আমি তো রাগ করছি, আমি কাঁদতেছি, কি বলো তুমি এগুলো? যে কে নাই মানে এটা কি? না কে আর নাই। কেয়ার বাবা রফিকুল ইসলাম অভিযোগ করেন, সিফাত দীর্ঘদিন ধরে কেয়াকে মারধর করত, নির্যাতন করত। পারিবারিক সম্পত্তি নিয়ে সন্দেহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছেন তিনি। ও ক্রেজি টাইপের ছিল, ও হঠাৎ করে ক্রেজি হয়ে গেল, ভালো ভালো ক্রেজি হয়ে আমার মায়ের হঠাৎ করে মাথার মধ্যে ঘুষি টুষি দিত, ও মারতো, চুলে ধরে মারতো, এগুলো করতো। আমার মেয়ের আইন খাইতে রেডি করছে, আমার মেয়েটা খাইতে দিল না। আল্লাহ আল্লাহ, আমার মেয়েরা এসে ইচ্ছা করে গলা টিপা মেরে ফেলাইছে। মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ জানান, এটি আত্মহত্যা নাকি হত্যা তা এখনো স্পষ্ট নয়। সুরতহাল ময়নাতদন্ত এবং পুলিশি তদন্তের পর প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। 4 সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। মা মৃত এবং বাবা ফেরারি আসামি। কি হবে এই 4 সন্তানের ভবিষ্যৎ? নিহতের স্বামী পলাতক থাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করতেছে। পুলিশ বলছে, অভিযুক্ত স্বামী দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে নিহত কেয়ার লাশ 4 জন মিলে বাড়ির নিচে নামাচ্ছেন। তবে তাদেরকে এখনো শনাক্ত করা যায়নি যে তারা আসলে কারা। কিন্তু নিহতের স্বজনদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় নিহত কেয়ার মরদেহ 4 জন মিলে ভবনের নিচে নিয়ে আসছেন এবং তারপর কিন্তু মরদেহ নিয়ে তারা রাজধানীর পিআরপি হাসপাতালে যান। কিন্তু হাসপাতালে মরদেহ পৌঁছানোর পর তারা উধাও হয়ে যায়, তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। জানা যায় এ ঘটনায় নিহতের পরিবার সিফাত আলী সহ অজ্ঞাত আরও কয়েকজনের উপর মামলা দায়ের করেছেন রাজধানীর মিরপুর মডেল থানায়। এই রহস্যজনক ঘটনা থেকে অনেকগুলো প্রশ্ন ভেসে আসে মানুষের মনে। ঘটনার কিছুক্ষণ আগে এই নিহত কেয়া কিন্তু পরিবারের জন্য রান্না বান্না করছিলেন। যদি একটা মানুষ আত্মহত্যা করার প্ল্যান থাকে তাহলে সে কেন রান্না বান্না করবে? আরও একটা প্রশ্ন ভেসে আসে এখানে, নিহত কেয়ার স্বামী সিফাত আলী কেন পালাবেন? যদি এটা দুর্ঘটনা বা আত্মহত্যার ঘটনা হতো তাহলে তিনি কেন পালাবেন? আমি যদি অপরাধ না করি তাহলে আমি কেন পালাবো? তার মানে হচ্ছে এই ঘটনার সাথে সিফাত আলী কোনো না কোনোভাবে জড়িত আছেন, তার জন্যই তিনি পালিয়েছেন। আরও একটা বিষয় হলো, নিহতের পরিবার এমনি এমনি তো আর কারোর উপর আঙুল তুলতেছে না। যেহেতু তারা নিহতের পরিবার, সেক্ষেত্রে তারা কেয়া এবং সিফাত দম্পতির বিষয়ে অনেক কিছুই জানেন এবং ধারণা থাকার কারণেই তারা সিফাতের উপর আঙুল তুলেছেন। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু শুধু সন্দেহ করতে পারি, প্রশ্ন তুলতে পারি, কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা হচ্ছে প্রশাসনের দায়িত্ব। এবং আমরা আশা করি প্রশাসন এই ঘটনার রহস্য উদ্ঘাটন করবে এবং সত্য বের করে নিয়ে আসবে এবং অবশ্যই আমরা এই ঘটনার সত্যতা জানতে পারবো। তো প্রিয় দর্শক, আমি সবসময় বলি সাবধান থাকুন, সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। এখানেও বলতেছি ভাই, সবসময় সাবধান থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ বিপদ কখন কোথা থেকে ধেয়ে আসবে আপনার দিকে আপনি নিজেও বলতে পারবেন না। বিপদ আসার কোনো টাইম নেই, কিন্তু বিপদ আসার আগে কোনো না কোনো সংকেত আপনার দিকে ছুটে আসবে এবং সেই সংকেতটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি হয়তো সেই বিপদ থেকে বাঁচতে পারবেন। এবং সেই জন্যই আপনাকে সবসময় সতর্ক থাকা দরকার এবং চোখ কান খোলা রাখা দরকার এবং সাবধান থাকা দরকার। শুধু আপনি নিজে সাবধান সতর্ক থাকলেই হবে না, আপনার পরিবারের প্রতিটা সদস্যকে সাবধান রাখতে হবে, সতর্ক রাখতে হবে এবং আপনার তাদের প্রতি সঠিক দায়িত্ব পালন করতে হবে।
এবং সব সময় চোখ কান খোলা রাখতে হবে। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।